মতান্তরে 24,000 নবী পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। কোন নবী পয়গম্বরকে আমার আল্লাহর বাড়িতে, আল্লাহর বাড়ি কোথায়? আল্লাহ গো তোমার বাড়ি কোথায়? আল্লাহ বলে আমার বাড়ি আরশে। আল্লাহু আলাল আরশে ইস্তাওয়া, আমার বাড়ি হচ্ছে আরশে। আল্লাহ গো তোমার বাড়ি আরশটা কোথায়? আল্লাহ বলেন কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব হচ্ছে আমি আল্লাহর বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর বাড়িতে 1 লক্ষ বা মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরের মাধ্যমে কোন নবীকে আল্লাহর বাড়িতে নেন নাই, একমাত্র আমার আল্লাহ নিয়েছেন। বলুন রহমাতুল লিল, আরো জোরে বলুন রহমাতুল লিল। আমরা যেই নবীর উম্মত, এই নবীকে আমরা চাই কি চাই না? কয়েকটা কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন কিনা? নবীর মহব্বত যে কত গভীর। সাহাবায়ে কেরামরা আমার নবীকে কেমন মহব্বত করতেন, আমরাও কেমন মহব্বতের দরকার। আর সাহাবায়ে কেরামরা আমার নবীর মহব্বত করে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে, নবীজির কথা মেনে, নবীজির সুন্নত কায়েম করে, নামাজ পড়ে, রোজা রেখে, মা বাবার খেদমত করে, আমার নবীর প্রেমিকেরা, নবীর সাহাবারা, আমার নবীর সাহাবারা আমার নবীজির সঙ্গেই শাহিদ আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবারা, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন এই চাঁদের 27-26 তারিখ দিবাগত রাতে বাবা কোথায় গেলেন? কোথায় গেলেন? মেরাজে। জুড়ে বলেন কোথায়? 26 তারিখ দিবাগত রাতে মেরাজের মধ্যে গেছে আমার নবীজি। বলুন তো দেখি, আমার নবী মেরাজ শরীফের মধ্যে গেছে, পাশে ছিল জিব্রাইল, এক পাশে জিব্রাইল, আরেক পাশে মিকাইল। বন্ধুরা আমার বাবারা, বুরাকের মধ্যে সুয়ার করে আমার নবীকে মেরাজ শরীফের মধ্যে নিয়েছেন। মেরাজ শরীফের মধ্যে গিয়ে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে অনেক কথাবার্তা বলছেন। কথা বলতে 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 একটা দুইটা কথা নয়, 1000 2000 নয়, আমার আল্লাহর সঙ্গে 90,000 কথা বলেছে আমার নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কয় হাজার কথা বলছে? আরো জোরে বলেন 90,000। আমার আল্লাহ কই বন্ধু, এই 90,000-এর 3টা ভাগ করলাম। কয় ভাগ? 3 ভাগ। কত করে পরে? 30,000। বন্ধু গো, 30,000-এর মাধ্যমে আমি 60,000 গোপন করে দিলাম, 30,000 জাহির করে দিলাম। বন্ধু গো, এই 60,000 গোপনের মধ্যে আবার 2টা ভাগ করলাম। এক ভাগ দিলাম বেলায়াতে, আর এক ভাগ দিলাম রিসালাতে। আমার আল্লাহ বলে, আমার রাসূল বলছে, আমার সিদ্দিক আকবর, আমার আবু বকর সিদ্দিক রিসালাতে ভূষিত, আর আমার শেরে খুদা আলী হচ্ছে বেলায়াতে ভূষিত। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগে না ভালো লাগে? নবীজি মেরাজ শরীফ থেকে বাড়িতে আইছে, মক্কাতে আইসা ডাক ডাক কই, দেখবেন আমাদের মধ্যে অনেকে হজ করে না। হজি যারা আছেন, হাজি সাহেবেরা, আলহাজ আজকে যিনি লায়েস মিয়া সাহেব, যিনি আজকে মাহফিলের সভাপতি, উনি হজ করেছেন, মক্কা মদিনা গেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা নাকি না? তিনি আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখছি বাবা, যে মাহফিল মহরমে আমি করি, এই মাহফিলের মধ্যে যিনি বসা ছিলেন আমার সাথে চেয়ারে, ওয়াজ শুনেছেন, উনি নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহরমের উসিলা আল্লাহ যেন ওনার কবর থেকে জান্নাতের উচ্চ মুকাম দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হজের থেকে আইলে হাজি সাহেব বাড়ির মধ্যে বৈশাখের দিন আত্মীয় স্বজনরা ডাকে না? ডাকে কিনা? সকলকে ডাকলেন, ডেকে মক্কা গেছে, মদিনা গেছে, মুজদালিফা গেছে, আরাফা গেছে, মিনা গেছে, কত জায়গার মধ্যে গেছে, সব কিছু খুলে খুলে বলে। কথা বলেন ঠিক কিনা? আমাদের শুনতে ভালো লাগে, লাগে কিনা? আরো জোরে লাগে কিনা? আমার বন্ধুরা বাবারা, আমার নূরের নবীজি মেরাজ শরীফ থেকে আসার পরে সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে কই, সাহাবারা তোমরা শোনো, আমি নূরের নবী আজকে গভীর রজনীতে আমি আল্লাহর বাড়িতে মেরাজ করার জন্য আমি গিয়েছিলাম বন্ধুরে। কিন্তু মেরাজের মধ্যে যে আমি গেছি রে, এই রাত্রের বেলা গিয়ে আবার রাত্রের বেলা ফিরত এসেছি, আমি মদিনাতে চলে আসছি। কিন্তু বন্ধুরা বাবারা, আমার নূরের নবী ডাক ডাক কই, সাহাবা আমার যাওয়া এবং আসার মধ্যে সময়টা ছিল 27 বছর। আল্লাহু আকবার। কয় বছর? কয় বছর? নবীজি বললেন, আমি যখন মেরাজে যাই
মেরাজে যাওয়ার সময় আমি উযু মুবারক করেছিলাম। উম্মে হানির ঘরের থেকে যখন আমি মেরাজের মধ্যে যাব তখন আমি উযু মুবারক করেছিলাম। আমি উযু করে যখন করতেছিলাম উযু মুবারকের পানি গড়াইয়া গড়াইয়া জমিনে যখন যাচ্ছিল, আমি মেরাজ থেকে এসে দেখি আবার আমার উযুর পানি গড়াইয়া গড়াইয়া যাইতেছে। সুবহানাল্লাহ। কোন সময়টা ছিল কতটুকু? বিন্দু পরিমাণ, কিন্তু শরীয়তে আসছে 27 বছর। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি যখন দরজা দিয়ে উম্মে হানির ঘর থেকে দরজা দিয়ে যখন বাইর হতেছিলাম, দরজার মধ্যে একটা লোহার ঘন্টি ছিল, সিগল, আমার মাথার মধ্যে লেগে, এটা নবীজির একটা মুজিজা। মেরাজ শরীফ, গোটা মেরাজ শরীফ নবীজির মুজিজা। আল্লাহু আকবার। আমার নবী কয় আমার মাথা মোবারকে লেগে ঘন্টিটা নড়েছিল। আমি মেরাজ থেকে 27 বছর ঘুরে আইসা আল্লাহর বাড়িতে বেড়ায়া ঘুরা 27 বছর পরে আমি উম্মে হানির ঘরের মধ্যে আইসা দেখি ওই ঘন্টিটা এখনো নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার। না কেমন নবী? এই নবী এইভাবে মিটিং করতেছে সাহাবারা। আমি এসে দেখি আমার ঘন্টিটা লড়ে, উযুর পানি গড়ায় গড়ায় যায়। আমি মুহূর্তের ভিতরে চলে এসেছি, কিন্তু 27 বছর। তোমরা কি বিশ্বাস করো আমার নবী প্রথম সাহাবী যিনি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক ডাক দিয়া সর্বপ্রথমে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলিয়া দুইটা একটা আঙ্গুল শাহাদাত আঙ্গুলটা এইভাবে মাথার উপরে দিয়ে ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ সাদ্দাত ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্যি। আপনি মুহূর্তের ভিতরে মেরাজ শরীফে গিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, যা কিছু দেখেছেন সব কথা আমি আবু বকর সিদ্দিক মেনে নিয়েছি, সবগুলো সত্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। আবু বকর, তুমি 27 বছরের কথা মুহূর্তের ভিতরে মাইন্না নিলা। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন অস্বীকার করি নাই। আমার জীবনটা আপনার জীবনে কদমে কুরবান করে দিলাম। আমার কোটি টাকা সম্পদ ইসলামের নামে বিলীন করে দিলাম। আমার মায়ের নবী ছাড়া আমি কিচ্ছু দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দয়ার নবী, জবান দিয়ে যা বলবেন হাদিস হয়ে যাবে। আপনার কথাটা আমাদের জন্য ধর্ম, আপনার কর্ম আমাদের জন্য ধর্ম। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, আমার রব্বুল আলামিন, আমার আল্লাহর নবী, নূরের নবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বকর, ও আবু বকর তুমি শুনো রে, আমি নবী তোমাকে একটা লকব তোমার আজকে আমি দিয়ে দিলাম। আমার নূরের নবী ডাক দিয়ে কই আবু বকর, সর্বপ্রথমে তুমি আমাকে বিশ্বাস করেছো, সাদ্দাকতা বলেছো, কেউ আগে বলেন নাই। এই জন্য আমি রাসূল তোমাকে একটা লকব দিয়া দিলাম। তুমি আবু বকর, শুধু এখন আবু বকর নয়, তুমি আবু বকর সিদ্দিক হয়ে গেছো। শুধু সিদ্দিক নয়, সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর। বন্ধুরা, এখন কিছু লোক বাইরেছে, দেখবেন আবু বকর সিদ্দিককেও গালি দেয়। আমাদের মতো মুসলমান আসিনি আমরা, জিজ্ঞা আছে আবু বকর সিদ্দিক, এই মিয়া, আবু বকর সিদ্দিক এমন একটা সাহাবা ছিল যে আবু বকর সিদ্দিক আমার নবীর প্রেমে কাঁদতে কাঁদতে বুক বেশে সারহার হয়ে যাইতে। আমার নবী একদিন ডাক দিয়ে আবু বকর, আমি আবু বকর, আবু বকর গো, আমি নবীজি একদিন আমার মায়ের দেশ মক্কা ছেড়ে আমি মদিনা চলে যাব, তুমি আবু বকর কি আমার সাথে যাবে? আমার নবী এই কথা সারাতে সিদ্দিক আকবর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সঙ্গে নিলেন, এর চাইতে সৌভাগ্য কি আমার হইতে পারে? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার সঙ্গে যাব। নবী গো, আপনি কোন সময় যাইবেন? রাতে যাবেন না দিনে যাইবেন? আমার নবী কই না, আমি দিনে যাইব না, আমি রাতে যাইব। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাতে কোন সময় আসবেন, কোন দিন আসবেন? কই আমি এটা বলতে পারবো না, একদিন গভীর রজনীতে এসে আমি তোমাকে ডাক দিব। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, আমার নূরের নবীর এই মেরাজ শরীফের ইতিহাস সমস্ত সাহাবারা মানলেন বন্ধুরে, কিন্তু মক্কা মদিনার কাফের বেঈমানেরা ইহুদিরা মানে নাই। ইহুদিরা ডাক দেখ এই ব্যাপারে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর মনে মাথা নষ্ট হয়ে গেছে। জুরে কোন নাউযুবিল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ ডাক দেখো
কই বন্দারা তোমরা শোনো, আমার নবীর মাথা নষ্ট হয় নাই, আমার নবী যা বলবে সত্য কথা বলবে। একজন ইহুদি এসে নবীজির সামনে ডাক দেয়, কই মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ তোমার কথাটা আমরা মানতে পারি নাই, মুহূর্তের ভিতরে তুমি আল্লাহর বাড়িতে চলে গেছো, আবার আল্লাহর বাড়ি থেকে তুমি চলে এসেছো, তুমি যাবার পথে গুডুনটি লড়েছে, আশা দেখো তোমার গুডুনটি লড়তেছে, যাবার পথে তুমি উজু করেছো, আইসা দেখো উজুর পানি গড়ায় গড়ে যাইতেছে। এ মুহাম্মদ আর মিথ্যা কথা বলতে পারো নাই, আবার বলেছো 27 বছর তুমি তোমার আল্লাহর বাড়িতে তুমি থেকেছো, এর চেয়ে মিথ্যা কথা কিছু বলা হইতে পারে না। আমার নবী একটু কষ্ট পাইলেন, আমার আল্লাহ ডাকে দেখো এই নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর কদম মোবারকের মাধ্যমে যদি কেউ কষ্ট দেয়, আপনি নবীর কলিজা মোবারকের মধ্যে যদি কেউ কষ্ট দেয়, আমি আল্লাহর কদমে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হয়, আমি আল্লাহ আপনার কষ্ট সহ্য করতে পারি না। জুড়ে কোন আল্লাহু আকবার। ওই ইহুদি আপনাকে কষ্ট দিছে, একটু অপেক্ষা করেন দেখবেন আমি তার কি গতি করি। এবার ইহুদি সকালবেলা গেছে বাজারও কই গেছে, বাজারও গেছে, বাজারে গিয়ে বড় বড় দুইটা কই মাছ কিনছে। কি মাছ? কই মাছ কিনে ঘরের মধ্যে গিয়া বিবিকে ডাক ডাক, কই বিবি এই কই মাছগুলা তুমি রান্না করো, বানাও, তরতিব করো, কই মাছগুলাকে তুমি রান্না করো, আমি একটু নদীর ঘাট থেকে উজু মানে গোসল করে আসি। এই কথা বলার পরে ওই ইহুদি নদীর ঘাটের মাধ্যমে গোসল করতে গেলেন। এই দিক দিয়ে বিবি ওই মাছটাকে কাটার জন্য রান্না করার জন্য কাটতেছে, আর ওই ইহুদি গেছে গোসল করতে, গোসল করতে গিয়া বেড়া মাশাআল্লাহ ডুব দিচ্ছে পানি নিচে, ডুব দে নাও। এখন না টিউবওয়েলে গোসল করে, গোসল হানা থাকে তো মানুষের সব, পুকুরে গোসল করতো, গাতলাতে গোসল করতো, নদীতে গোসল করতো নি। ইহুদি বেড়া মাশাআল্লাহ নদীতে গিয়ে যেমনি ডুবটা দিছে, ডুব দিয়া তো যায় দেহে এই দুনিয়াটার পরে আরেকটা জগৎ। আল্লাহু আকবার কোন জগৎ, কিও জগৎ দিয়া দেহে বেড়ার দিকে ছায়া দেহে, বেড়া তার বেড়া নাই হয়ে গেছে, বেড়ি কি হয়ে গেছে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলুন, ইয়া রাসূলুল্লাহ তোমার শুধু নাম শুনিয়া হইলাম পাগল, নাম শুনিয়া হইলাম পাগল, আমরা দমে বলুন ইয়া রাসূলুল্লাহ তোমার মনে করি সুন্দরতি, ওরে কোরআনে কই নূরের জ্যোতি, লাগাইয়া ইশকের বাতি রইছ গোপনে, বলুন লাগাইয়া ইশকের বাতি রইছ গোপনে, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম বলুন, ইয়া রাসূলুল্লাহ তোমার। আমার বন্ধুরা বাবারা, ওই ইহুদি গোসল করতে গিয়ে আরেকটা জগতের মধ্যে যাইয়া ওই ইহুদিটা মহিলা হয়ে গেলেন। মহিলা তো বাবা এমন মহিলা হইছে, সুন্দর কেউ লাইটের চাইতে আর সুন্দর। এই যুবক, আমাদের দেশে যখন কোন সুন্দর মহিলা রাস্তা দিয়ে আড়ে, যুবকরা চায়া তাইনি তাইনিও, আরে যুবকরা কইব কি জোয়ান বেড়াইতে চাইতে, বুড়া বেড়াইতে, নাউজুবিল্লাহ কোন এটা গুনাহ। এই যুবক, তুমি যে মেয়েটার দিকে তাকাই দিছো, এই মেয়েটা তো তোমারও বোন হতে পারে, তোমারও স্ত্রী হতে পারে, তোমার মা হতে পারে। এক যুবক গেছে বেশি বেশি রাস্তার দিকে চাইয়া চাইয়া, মানে তার বউ আছে তারপরও মেয়েদের দিকে চাইয়া থাকে, বুঝছেন না? তো একদিন তার স্ত্রী দেখছে, আরে সর্বনাশ, আমার জামাই তো আমার দিকে চাইলো, পর মহিলার দিকে চাইয়া থাকে, গভীর মনোযোগ খেয়াল করবে। বেড়া আমার দোকানের মধ্যে বসে রয়েছে, বেড়ার স্ত্রী অন্য একটা পোশাক পরিধান কইরা মুখ টুক বাইন্দা এর সামনে যাইতেছে গা। হে বেড়া তো মাশাআল্লাহ বেডির দিকে চাইছে, এমন সাবা চাইছে সব আর ফিরাম, বেডি তো গুইরা গুইরা আর এবার সামনে কিছুক্ষণ পরে সামনে এসে রাখে যে এভাবে ধরছে, দুই রাখ, তুমি কি আমার চিনছো? কি তুমি দিন রাবিয়া? কহে আমি রাবিয়া, তোমারে পরীক্ষা করবার লাগে আমি এখানে মধ্যে আইছি। তুমি জানো তোমাকে এতদিন বিশ্বাস করতাম না, তুমি নারীদের দিকে তাকাও, মহিলার দিকে তাকিয়ে থাকো। মানুষ আমাকে এসে বলে আজকে আমি প্রমাণ পেলাম তুমি অন্য নারীর দিকে তাকাও, আজকে থেকে তুমি তওবা করতে হবে, অন্য নারীর দিকে
দিকে তাকাইতে পারবে না, যদি তাকাও আমি তোমার সংসার করবো না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা সাবধান, মধ্যে মধ্যে কিন্তু স্ত্রীর কাছে ধরা খাইতেন পারবেনিও। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। ওই লোকটা, ওই মহিলাটা নদীর পাড়ের মাধ্যমে, এত সুন্দর একটা মহিলা নদীর পাড়ের মাধ্যমে যেই দাঁড়ায় রইলেন, বাবা পুকুর পাড়ে গোসল করতে গেলেন। গোসল করতে যাবার পরে ওই নদীর পাড়ে দিয়ে একটা বিশাল বড় ট্রলার দিয়ে বাণিজ্য করার জন্য রাজার পুত্র এই দিক দিয়ে চলে যায়। বন্ধুরা রে আমার, এই রাস্তা দিয়ে ওই ট্রলার দিয়ে যখন রাজার ছেলে যাইতেছে, রাজার ছেলের শোয়ার মধ্যে পড়ছিনি মহিলাটা। আল্লাহ কই তোরে ঘুরাইয়া নিয়ে রাজার ছেলের চেহারার দিকে ঘুরাই দিমু, হে যে তোলে পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রাজার ছেলে মাঝিরে কই, এ মাঝি থামো। কই কি? কই দেখ শুনি সীতাদে হাজার কহ, দেখি মানুষ নাকি তা পড়ি। সুবহানাল্লাহ কোন ও ঘুরাও, নাওটা ঘুরাই দেও। নাওটারে ঘুরাই নিছে, নিয়ে ডাক ডাক কই গো, তুমি আমরা দেখ কেউ ফলাইছো না? ও না ফলাইছো না, কি লিখে ফলাইতাম? আমি তো একজন মানুষ, আপনারও মানুষ। তোমার দেখে পছন্দ হয়েছে, বিয়া বইবানি বেরি কহ, তোমার লাগি তো অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ কোন না? তোমার লাগি তো মাশাআল্লাহ। বিয়ের সংক্ষেপ বলছি বাবারা, আমি সিদ্দিক আকবরের ওয়াজ করবো, এখানে মেরাজ শরীফের আলোচনা করতে গিয়ে বলছি বাবা। এবার তাদের মধ্যে বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে একদিন, 2 দিন, 1 বছর পর একটা সন্তান হয়েছে, 2 বছর, 3 বছর পর আরেকটা হয়েছে, হইতে হইতে 12 বছর পর্যন্ত 7টা সন্তান হয়েছে। কয়টা? আমার বন্ধুরা বাবারা, এই 12 বছরের ভিতরে 7টা সন্তান যখন হয়ে যায়, 7টা সন্তান হওয়ার পরে রে ওই মহিলাটা সুন্দর করে স্বামীর সংসার করতেছে রে বাবা। হঠাৎ করে একদিন স্বামীকে ডাক দেয়, কই স্বামী গো, আমি একটু গাটলার মধ্যে গোসল করতে যাইব সাগরের পাড়ে। ও ডাক ডাক কই বিবি যাও। বেরিয়ে গেছে গোসল করতে। কি করতে গেছে? গোসল করতে গিয়া যেই মাত্র ডুব দিছে, ডুব দিয়া উঠা ডুব দিয়া গিয়া দে ওই 12 বছর আগে যে দুনিয়া ছিল ওই দুনিয়াটা আবার ছায়া দে। বেটা তো আগের পুরুষ। সুবহানাল্লাহ কোন? আর সহ্য গেছে কি রে, আমি মহিলা ছিলাম, আবার বিয়ে হইছে, আবার 7টা সন্তান হইছে, 12 বছর কাটাইলাম, এবং এই 12 বছরের ভিতরে আমি 12 বছর পর্যন্ত স্বামীর সংসার করলাম, আবার দিয়ে আমি পুরুষ হয়ে গেলাম। কি দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দেখি